ইসকনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সংগঠনটির কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ। উগ্রবাদী সন্ত্রাসী হামলায় শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জন্য দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শোক ও সম্প্রীতি সমাবেশে এই মন্তব্য করেন তিনি। হান্নান বলেন, ইসকন শুধু আলিফকেই হত্যা করেনি, পাহাড়ে মুসলিম ইমামকেও হত্যা করেছিল। তাই জীবন দিয়ে হলেও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা হবে। কেন্দ্রীয় সংগঠক নুসরাত তাবাসসুম বলেন, পতিত সরকারের ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ বাস্তবায়ন করতে দেবে না। বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা সহ অন্যান্য নেতারা। আমি সাধারণ ধর্মাবলম্বী ভাই বোনদের বলতে চাই এবং একই সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরও বলতে চাই, আপনারা কোন উগ্রবাদী জঙ্গি সংগঠনের সাথ দেবেন না। যদি তার সাথে কোনো ধর্মীয় লেবাস যুক্ত থাকে, ধর্মীয় পতাকা যুক্ত থাকে, তারপরেও না। আমরা যখন আইএসএস, আল কায়েদার মতো জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে কথা বলি, মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলি, তখন একই সাথে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাব যেন বাংলাদেশে না পড়ে, সেই জন্য আমরা কথা বলবো। যে কোনো ধরনের উগ্রবাদ মানেই জঙ্গি। জঙ্গি কোনো লেবাসে হয় না, জঙ্গি কোনো বক্তব্যে হয় না, জঙ্গি হয় মননে, জঙ্গি হয় বিশ্বাসে, জঙ্গি হয় চিন্তায় এবং কর্মে। যারা উগ্রবাদী কাজকর্ম করবে বাংলাদেশের বুকে তারাই জঙ্গি। 5ই আগস্ট পর্যন্ত আমরা রক্ত এমনি দিই নাই। আমার ভাই রক্ত দিয়েছে সেই দিল্লির এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। দিল্লিতে বসে শেখ হাসিনা তার সেই দোসর মুদিকে নিয়ে আমার বাংলার মাটির দিকে হাত বাড়াচ্ছে। এই দেশের মানচিত্রের দিকে সেই দিল্লি থেকে যে চারজনাই হাত বাড়াবে, সেই হাত ভেঙে ফুটিয়ে রেখে দেওয়া হবে। সেইটা চিন্ময় দাসের রূপে হোক, ইসকনের রূপে হোক, আনসার লীগের রূপে হোক, যেটার রূপেই হোক, এই হাত ভেঙে দেওয়ার জন্য এদেশের মানুষ প্রস্তুত। আমরা জীবন দিতে শিখেছি, আমরা অলরেডি শহীদ হয়ে গিয়েছি। আমাদের মৃত্যুর আর কোনো ভয় নেই। আমাদেরকে আরেকবার লড়তে বাধ্য করবেন না।